দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আমরা সবাই পছন্দ করি ইফতার টেবিল নিত্য নতুন রেসিপি দিয়ে সাজাতে, আর তাই তো আমাদের এই আয়োজন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আজকে আমাদের সঙ্গে আছে শেফ মামুন চৌধুরী, হেড শেফ অস্ট্রেলিয়ান হাই কমিশন। কেমন আছেন শেফ? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা শেফ, হেড শেফ অস্ট্রেলিয়ান হাই কমিশন, নিজের দায়িত্বটা নিয়ে একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এম্বাসির কিচেনগুলো রান করি, এগুলো আসলে খুব টাফ জব, এখানে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। আমার কিচেনে আমার যে স্টাফগুলো আছে তারা খুবই ওয়েল প্রিপেয়ার্ড এবং খুবই দায়িত্ব নিয়ে কাজ করে। আমরা যখনই কাজ করি হাইজিন মেনটেন করে, ফুডটা কালারফুল রেখে এবং হেলদি ওয়েতে রান্নাগুলো করি আর কি। তো এটা খুব সেন্সিটিভ একটা জায়গা, বাট আমি আমার জবটাকে ভালো করার চেষ্টা করতেছি, এখন পর্যন্ত চলছে। ওকে, আমি ওভারঅল একটা কালিনারি ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে জানতে চাচ্ছিলাম। এই যে আপনি কাজ করছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনে, তো পার্টিকুলার দেশের তো পার্টিকুলার কুকিং স্টাইল আছে, সেটা আপনাকে শিখতে হয়েছে, সেই বিষয়ে আপনাকে স্টাডি করতে হয়েছে, এবং অবশ্যই আপনার একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড আছে এই সেক্টরে। তো আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে জানতে চাচ্ছি যে যারা শেফ হতে চাচ্ছে বা এই ধরনের জবে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তারা আসলে কিভাবে করবে? আপনি যদি আপনার জার্নিটা বলেন তাহলে তারা একটা গাইডলাইন পাবে। যারা আসলে এই পেশায় আসতে চাচ্ছে তাদের প্রথমে হচ্ছে গিয়ে কোনো ইনস্টিটিউট থেকে 3 মাস 6 মাসের একটা ট্রেনিং করতে হবে। ওখানে ওদেরকে শেখানো হবে ইনগ্রিডিয়েন্টসের কাটিংগুলো, ইনগ্রিডিয়েন্টসের নামগুলো, এবং কোন দেশের খাবারগুলো কোন কুইজিংয়ে রান্না হয়, কোন স্টাইলে এটা রান্না করা হয়। মিট কিন্তু সব দেশের সমান মিট, যেমন আমাদের দেশের মাংস আমেরিকার মাংস সমান, বাট এটা কুকিং প্রসেসটা, ইনগ্রিডিয়েন্টসটা ওটার সাথে ব্যালেন্স করাটা, মিক্স করাটা, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর ওখান থেকে যখন উনি প্রাথমিক নলেজটা নিয়ে নিবে, এরপর উনি হচ্ছে গিয়া যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কিচেনে হোক বা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলোতে 3 মাস 6 মাসের একটা ইন্টার্নি করে নিবে। তারপর থেকে উনি জবের জন্য অ্যাপ্লাই করবে, এরপরে বাইরের দেশেও চলে যেতে পারে। ওকে, দিস ইজ দ্য প্রসেস। যার কপালে যেমনটা আছে এবং যার চেষ্টা যতটুকু, সেই অনুযায়ী সে তার পজিশনটা পাবে। ওকে শেফ, আমরা আমাদের রেসিপি নিয়ে একটু শুনি যে আজকে ইফতার টেবিলে আমরা কি সার্ভ করছি। আজকে ইফতারের জন্য থাকবে খুবই সিম্পল এবং খুবই টেস্টি এবং কালারফুল একটা ডিশ, যেটার নাম হচ্ছে টার্কিশ বিফ মিট বল। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দেখে নিই টার্কিশ বিফ মিট বল তৈরিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। তুর্কি মিট বল, গরুর কিমা, ব্রেড ক্র্যাম্প, টক দই, কাটা পেঁয়াজ, পারমিজান চিজ, কাটা রসুন, বেকিং পাউডার, ভাজা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অলিভ অয়েল, লেবুর রস, 3 ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ রিং, ডিম, পার্সলে কুচি, গার্নিশিংয়ের জন্য চেরি টমেটো, লবণ। দর্শক, আমরা দেখে নিলাম টার্কিশ বিফ মিট বল তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চলুন আমরা প্রিপারেশন স্টার্ট করে দিই। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আইগ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আইগ্যাস ইউনাইটেড। শেফ চলুন স্টার্ট করি। প্রথমেই আমরা আমাদের বার্নারটা অন করে দিব, দিয়ে আমাদের এটা মিডিয়াম হিটে আমরা এটাকে জাস্ট একটু কুকিং টেম্পারেচারে নিয়ে আসব আমার প্যানটাকে। শেফ, আপনি কি জানেন আজকে আপনি খুব আরামে এবং খুব সহজে কুক করতে পারবেন? এর কারণ হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি আইগ্যাস। হ্যাঁ, সেটা আমি দেখলাম। আইগ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের একটি বিখ্যাত ব্র্যান্ড, যা বাংলাদেশে ইউনাইটেড গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। এবং এখানে আপনি ব্লু ফ্লেম দেখতে পাচ্ছেন, আর এটার এই পুরোটা একবারে সমানভাবে আসছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগলো। হ্যাঁ, যেটা ওয়েল ব্যালেন্সড হয়, এবং এই ব্লু ফ্লেমের কারণে কিন্তু আমাদের যে শখের এবং যত্নের হাঁড়ি পাতিলগুলো থাকে সেগুলোতে কালি পড়ে না, ফলে কিচেন থাকে একদম ক্লিন। আমি আমার মিট বলের জন্য প্রথমে বিফ কিমা দিয়ে দিচ্ছি, যেগুলো সলিড কিমা বাজারে পাওয়া যায়। শুধু কিমা দিলে হবে না, এখানে হচ্ছে 250 গ্রামের মতো মাংসের মধ্যে 15 গ্রামের মতো ফ্যাট ইউজ করা লাগবে, তাহলে আপনার মাংসটা হবে জুসি এবং হচ্ছে গিয়া গ্লাসি। তো সেই ক্ষেত্রে আমি এখানে কিছু ফ্যাট ইউজ করে নিয়েছি 15 গ্রামের মতো। এখন দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, যে এরকম পছন্দ করে, আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। তারপর কালো গোলমরিচ গুঁড়ো, কেউ চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারে, কিন্তু ইফতারের সময় না, যখন আমরা ইফতার টেবিলে ফুডগুলো সার্ভ করি, অনেক সময় বাচ্চারা টেস্ট করে, সেই ক্ষেত্রে যদি এটার ভিতরে গ্রিন চিলি কিছু থাকে তাহলে তাদের জন্য হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য আমি ওইটাই মাথায় রেখে ব্ল্যাক পেপারটা ইউজ করেছি, এটাতেই হচ্ছে গিয়ে একটু স্পাইসি ফ্লেভারটা চলে আসবে।
তো এখন এখানে দিয়ে দিব গ্রিন বেল পেপার, এখানে 3 ধরনের কুচি করে আছে। তাতে কিন্তু টেস্টটাও বাড়ে এবং একটা ব্যালেন্স হয়, যেহেতু আমরা একটা হেভি ফুড রেখেছি আজকে, এটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল। আর এই ক্যাপসিকামগুলোর সুইটনেস ফ্লেভারটাই এটার টার্কিশ যে কাবাবের অথেন্টিক ফ্লেভার সেটাই নিয়ে আসবে এখানে। ওকে। আর ক্যাপসিকাম তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আমাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, শরীরে আয়রনের মাত্রা বাড়ায়। পাসলি চপ, এটাকে আমি রাইস চপ করে নিয়েছি। রাইস চপ বলতে হচ্ছে গিয়ে আমরা যে রাইস থাকে না আমাদের, ওই রাইসের মতো করে চপ করে নিয়েছি। ওকে, এর জন্য এটার নাম হচ্ছে রাইস চপ। হ্যাঁ, এখন দিব হচ্ছে ভাজা জিরেগুলো। এটা হচ্ছে গিয়ে যার যা স্বাদ মতো, আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি, কারণ আমি কিন্তু বাংলাদেশীদের খুবই পছন্দের একটা ইনগ্রেডিয়েন্ট, এটা ছাড়া আমাদের চলে না। তুমি যখন এটা ফ্রাই করবা প্যানে, তখন এই যে ভাজা জিরার যে স্ট্রং একটা অ্যারোমা আসবে, এটা তোমার খুবই ভালো লাগবে। লবণ স্বাদ মতো, যে যেটা পছন্দ করে আর কি। লেবুর রস সামান্য পরিমাণ 1 টেবিল স্পুনের মতো। কাবাবের ফ্লেভারটা হচ্ছে একটু ট্যাঙ্গি হবে, একটু স্মোকি হবে, একটু সুইট থাকবে, এটার মধ্যে একটু জুসি থাকবে। তো এগুলো দিয়ে আমি জাস্ট একটু মিক্স করে নিব। আমি এখানে গ্লাভস ইউজ করেছি, কার বাসায় যদি গ্লাভস না থাকে সেক্ষেত্রে সে রানিং ওয়াটারে 15 সেকেন্ডের মতো হাতটা একটু রানিং ওয়াটারে ওয়াশ করে নিলে হয়ে যাবে। দারুণ একটি রেসিপি সিলেক্ট করেছেন ইফতার টেবিলে সার্ভ করার জন্য, কেননা আমাদের তো একটু ভাজাভুজি ছাড়া ইফতারটা হয় না। আবার যখন আমরা ডুবো তেলে ভাজা খাবার খাচ্ছি, সেটা আমাদের সারাদিন রোজা রাখার পরে স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তো সেই জায়গা থেকে শ্যালো ফ্রাই হচ্ছে, আবার খেতে মুখরোচক, সব মিলে দারুণ একটা রেসিপি আমার কাছে মনে হচ্ছে। আর এটার নিচে থাকবে হচ্ছে গিয়ে একটা টক দইয়ের একটা সস, তো সেই ক্ষেত্রে এটাকে আরো ডিলিশিয়াস করবে। ওকে, তো এটা জাস্ট মিক্স করে আমি 15 মিনিটের মতো এটা রাখবো। যখন এটা 15 মিনিট রেস্টে রাখতে হবে। হ্যাঁ, যখন এটা মিক্স করব, তখন মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমার যে ধনে গুঁড়ো আছে ওটা দিয়ে দিব, প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলে হবে। তো এটা আমরা যখন ইফতারের 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে আমরা ফ্রিজে রেখে দিব। এরপর যখন ইফতারের শুরু হবে তার ঠিক 15 মিনিট আগে আমরা এটা ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ফ্রাই করে নিব। ওকে শেফ, আমরা তো মোটামুটি ফ্রাই করার জন্য রেডি। তাহলে আমরা একটু কাবাবের শেপ দিতে থাকি আর একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। আইগেস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। ওয়েলকাম ব্যাক শেফ। আজকে তো আমরা বলছিলাম যে রান্না করছি আইগ্যাস ইউনাইটেড এলপিজি দিয়ে। আইগ্যাস তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের একটি সম্মিলিত প্রয়াসের পণ্য হলো আইগ্যাস ইউনাইটেড এলপিজি। বাহ, আমার খুব ভালো লাগছে যে আইগ্যাসের দিয়ে আমি রান্না করছি আজকে। তো আমি আমার এটা 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এটাতে আমি একটু বেকিং পাউডার দিব। এটা যদি আমি আগে দিতাম তাহলে এটা ময়েশ্চারটা খুব স্ট্রং হয়ে যেত, সেজন্য আমি ম্যারিনেশনের ভাজার ঠিক কিছুক্ষণ আগে ইউজ করব বেকিং পাউডারটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বেকিং পাউডারটা কিন্তু অনেক সময় মাংসের টেস্ট নষ্ট করে ফেলে। জাস্ট ভাজার আগে, হ্যাঁ, ভাজার কিছুক্ষণ আগে দিয়ে একটু মেখে জাস্ট ডাইরেক্ট প্যানে দিয়ে দিব। আচ্ছা শেফ, এখন তো আমরা সবাই কর্মব্যস্ত, তো সেই জায়গা থেকে আমরা যদি একদম রেডি করে রাখি এবং ইফতারের আগে ভেজে নেব, আজকে যতটুকু আমাদের লেফট ওভার থাকলো কালকে যদি এভাবে আমরা ভেজে নেই, তাহলে বেকিং পাউডারটা তখন অ্যাড করব। হ্যাঁ, তখন অ্যাড করব। আর আমরা যখন যদি এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, ফ্রিজার করে রেখে দিই, সেই ক্ষেত্রে আমাদের ভেজিটেবলগুলো এত ইউজ করার প্রয়োজন নাই, আমরা র মিটটা ইউজ করব। যদি এটা আমরা ফ্রিজে করে ফেলি, ফ্রিজের পরে যদি আমরা র মিটটা বের করি, তাহলে আমাদের যে ভেজিটেবল আছে ওটার টেস্টটা ভালো লাগবে না। কাবাবটা আপনি যখন প্যানে ছাড়বেন তখন ভেঙে যাবে। আমি জাস্ট এটা 1 ইঞ্চের মতো শেপ করে নিলাম, নিয়ে আমি এটা স্লো হিটে দিয়ে দিব। এটা দিতে দিতে আমি এখানে আমার কিছু পেঁয়াজের রিং কাটা আছে, এটা একটা সাইডে দিয়ে দিব। পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে একটা রসুন, আস্ত রসুন আছে, এটা দিয়ে দিব। টার্কিশ খাবার মানেই হচ্ছে গিয়ে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস সমন্বয় একটা সুন্দর একটা ফুড। আর পৃথিবীতে একমাত্র টার্কিশ খাবার যেটা বানাতে খুব কম সময় লাগে এবং খুব টেস্টি এই ডিশগুলো। ইফতার টেবিলে সার্ভ করার জন্য আপনি এত দারুণ একটি রেসিপি সিলেক্ট করেছেন যে আমরা বিফ খাচ্ছি, কিন্তু সেটা কিন্তু প্রসেসের উপরে ডিপেন্ড করে যে সেটার পুষ্টিগুণ কতটা। এটাই যদি আমরা ডিপ ফ্রাই করতাম, যে কোনো খাবার ডিপ ফ্রাই করলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
বিফে আমরা প্রোটিন পাচ্ছি, জিঙ্ক পাচ্ছি, আয়রন পাচ্ছি, ভিটামিন B12 পাচ্ছি, কিন্তু প্রসেসটা এত সুন্দর যে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, ভেজিটেবল অ্যাড করা আছে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মুখরোচক খাবার খাচ্ছি। আর প্রতিটা সুস্থ মানুষেরই সপ্তাহে অন্তত 250 গ্রামের মতো বিফ নেওয়া উচিত। আর এর যে কারো যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো অ্যাভয়েড করা যায়, বাট বিফটা হচ্ছে গিয়ে হিউম্যান বডির জন্য খুবই উপকারী। বিশেষ করে 9 থেকে 13 বয়সের বাড়ন্ত যে শিশু কিশোর আছে তাদের বৃদ্ধিতে কিন্তু বিফ খুব ভালো কাজ করে, প্রোটিনের একটা দারুণ সোর্স হিসেবে। জাস্ট আমরা এটা মিডিয়াম হিটে রান্না করব। মনে রাখতে হবে মিডিয়াম হিট বলতে বোঝায় হচ্ছে আপনি যেই বার্নারে রান্না করছেন ওই বার্নারের মিডিয়াম হিটটা। অনেকে হয়তো চিন্তা করে যে মিডিয়াম হিট মানে কোন হিটটা মিডিয়াম, আসলে যে বার্নারে রান্না করবেন ওটার মিডিয়াম হিট। তো এটা জাস্ট আমরা মিডিয়াম হিটে রান্না করব, কারণ আমরা যদি এটা হাই হিটে রান্না করি বাহিরটা সিল হয়ে যাবে, ভিতরে র হয়ে যাবে, পিঙ্ক কালার থেকে যাবে। সেজন্য মিডিয়াম হিটে রান্না করলে মাঝামাঝি সময়ের মধ্যে এটা হয়ে যাবে। যখনই একটা সাইড আমরা টার্ন করে দিব, উল্টিয়ে দিব, তো তখন আমি এটাতে একটু বাটার দিব। বাটার কখনো ডাইরেক্ট প্যানে ছাড়া যাবে না, বাটার হচ্ছে গিয়ে রান্না প্রসেসিংয়ের মাঝ বরাবর সময় অথবা ইন্ডিংয়ের সময় বাটার দিলে বাটারের ফ্লেভারটা থাকে অনেকক্ষণ খাবারের মধ্যে। আমরা অনেকেই চিন্তা করি যে বাটার দিয়ে প্রথমে রান্না করে ফেলি, সেই ক্ষেত্রে বাটারটা একটু স্মোকি হয়ে যায় এবং কালারটা নষ্ট হয়ে যায়, ফুড কালার নষ্ট হয়ে যায়, বার্ন হয়ে যায়, টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। বাটারের টেস্ট নষ্ট হয়ে যাওয়া মানে সবকিছু হচপচ হয়ে যাওয়া। আমি যে এখানে এখন বাটারটা দিয়ে দিব, বাটারটা দিয়ে আমি একটু হিটটাকে একটু হাই করে দিব যে বাটারের ফ্লেভারটা যেন কাবাবে আসে। ওকে। আর এটা করতে করতে আমি এটার যে বেস সসটা দিব ওটা একটু রেডি করব। তুমি আমাকে ওই সাদা বাটিটা একটু দাও। এটা না, ওইটা সাদাটা, হ্যাঁ, সসের জন্য। এই যে একটা সুন্দর বাটারের ফ্লেভার চলে আসছে, তখন আমি হিটটাকে আগের টেম্পারেচারে নিয়ে যাব। এখন আমি এটার জন্য সসটা রেডি করব। সসের জন্য হচ্ছে এখানে টক দই, গ্রিক টক দই, যেটা হচ্ছে টক দই থেকে পানিগুলো ছেঁকে নেওয়া হয়েছে, এটা দিয়ে দিব হাফ কাপের মতো। লেবুর রস 1 টিস্পুন, ব্ল্যাক পেপার পিঞ্চ 1 পিঞ্চ। 1 পিঞ্চ বলতে বোঝায় হচ্ছে গিয়ে 3 গ্রাম। আমরা অনেক সময় শেফরা বলি না 1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ ব্ল্যাক পেপার, 1 পিঞ্চ গোলমরিচ, তো এটা হচ্ছে গিয়ে 3 গ্রাম 1 পিঞ্চ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। দর্শক আপনারা দেখছেন যে শেফ কিন্তু টক দইটা ফেটিয়ে নিচ্ছে। যখন আমরা এই টক দই বা গ্রিক ইয়োগার্ট ফেটিয়ে খাবো, সেটা কিন্তু যদি ডিরেক্ট খাই তার থেকে পুষ্টিগুণ অনেক বেশি পাবো। আর এখন এখানে দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো। আর আমরা যে ক্যাপসিকামগুলো রেখেছি এক্সট্রা, ওটা একটু দিয়ে দিব মিক্সের জন্য। গ্রিনটা, ইয়েলোটা, 3 কালারস অফ ক্যাপসিকাম দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাবারের পুষ্টি মানটাও বাড়ে। এবং একটু রসুন কুচি দিয়ে জাস্ট মিক্স করব। আর মিক্স করার সময় অবশ্যই আমরা কাঁটা চামচ ইউজ করব। কাঁটা চামচ দিয়ে যখন আমরা প্রেস করব তাহলে আমাদের যে ক্যাপসিকামের যে জুসটা সেটা মেল্ট হয়ে ইয়োগার্টের সাথে মিক্স হয়ে যাবে। আচ্ছা শেফ, আমরা তো মোটামুটি ডান, সার্ভ করা বাকি আর কুকিং খানিকটা বাকি। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপর বাকিটা করব। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী। প্রিয় দর্শক, আইগ্যাস ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে 12 কেজি, 35 কেজি এবং 45 কেজির সিলিন্ডারে। ওয়েলকাম ব্যাক শেফ। হ্যাঁ, আমাদের কাবাবটা দেখছো কি সুন্দর, একটা বাহিরে একটা ক্রাঞ্চি টেক্সচার এসেছে এবং ভিতরটাও খুব জুসি হয়েছে আমার মনে হয়। তো এখন যেটা করব, আমরা প্লেটিংয়ে চলে যাব। আমাদের কাবাব অলমোস্ট ডান। আমরা আমাদের এই চুলাটা একটু বন্ধ করে দিব, দিয়ে আমাদের এটার মধ্যে আমরা একটু কিছু রেখেছি লাল মরিচ, যেটা ক্যাপসিকামের এই বড়টা, হ্যালোপিনো মরিচ যেটা, সেটা আমরা একটু টচ করব। এটা টচ দিয়ে একটু কালার করব। আর এটা যদি বাসায় কারো না থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি একটা টং দিয়ে চুলার মধ্যে কালার করতে পারবেন। আমরা যেহেতু শেফ, আমরা এটা দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
আমি এখান থেকে একটু অয়েল দিয়ে দিব এটার মধ্যে। আসলে এটা দেওয়ার মানে হচ্ছে আপনি যে কোনো খাবারে এটা খাবারকে ইন্ডিকেট করবে যে এই খাবারে চিলি আছে বা এই খাবারে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে। রেস্টুরেন্ট হোটেলে কিন্তু এগুলাই করা হয়। এটা জাস্ট একটু কালার করে নিব। তো আমরা এখন আমাদের প্লেটিংয়ে চলে যাব। প্লেটিংয়ের জন্য আমি এখানে একটু টমেটো সস ইউজ করব। আমরা একটি কথার সাথে পরিচিত, কুকিং ইজ অ্যান আর্ট। তো সেই কথার বাস্তবিক প্রয়োগ দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমাদের যে মিট বলগুলো আছে এগুলো আমরা এখানে দিব। যে কোনো ইফতার টেবিলে যদি এরকম একটা ডিশ রাখেন, আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এই ডিশটা ভালো লাগবে তাদের। শেফ, আপনি নিশ্চয়ই নোটিস করেছেন যে আমাদের ফুড হ্যাবিটে না চেঞ্জ এসছে। ইফতারে আমরা যেরকম খুব বেশি ভাজাভুজি আগে খেতাম, এখন কিন্তু আমরা প্রিফার করছি যে একটা কমপ্লিট মিল থাকুক ইফতারে। হ্যাঁ, এবং আমাদের প্রোটিনের ব্যাপারটা অনেকে এখন খেয়াল করছেন যে আমরা আসলে প্রোটিনগুলো একটু অন্তত একটা মেইলে অন্তত প্রোটিনের ইয়েগুলো থাকে, ডিশটা থাকে। আমি এখানে কাবাবের যে তেলটা আছে ওটা একটু দিব। এটাতে হচ্ছে গিয়ে গ্লাসি ফ্লেভারটা আসবে, ডিফারেন্ট টেস্ট নিয়ে আসবে। দেখার সৌন্দর্যটাও বাড়লো, খাবারের পুষ্টির মানটাও বাড়লো। আর দইয়ের সাথে কিন্তু মিটবল খুবই ভালো লাগবে। এগুলোকে তো আমরা চেরি টমেটো বলি। হ্যাঁ, চেরি টমেটো। কেউ চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারে যদি মনে করে যে না এগুলো আসলে পাওয়া যাচ্ছে না এই টমেটোগুলো। জাস্ট এখানে আমরা যতই ব্যস্ত থাকি, ওই যে সবাই মিলে ইফতারের আগে যে ইফতার টেবিলটা সাজানো, একসাথে ইফতার করা, এই ব্যাপারটা খুবই উপভোগ্য। এবং এটা বেশিরভাগই হচ্ছে এশিয়ান অঞ্চলগুলো, আমাদের দেশগুলোতে এটা আসলে খুব বেশি। আমরা পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে বসে ইফতার করাটাকে খুব এনজয় করি। তো আমাদের ফুটে লাস্টে হচ্ছে কি আমরা একটু লেমন দিয়ে দিব, লেমনের জুস। হয়ে গেল টার্কিশ বিফ মিটবল। এটা আমি আমার স্টাইলে করেছি, ফিউশন করে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শুধু আমার জন্য না, আজকে এই রেসিপিটা আমাদের ইফতার টেবিলে আমরা সার্ভ করব, আমরা একসাথে ইফতার করব শেফ। আচ্ছা শেফ, দর্শকদের সুবিধার্থে এই প্রসেসটা আপনি একবার রিক্যাপ করবেন? হ্যাঁ, অবশ্যই। প্রথমে আপনারা 250 গ্রামের মতো কিমা নিয়ে নেবেন। এরপরে আমরা এটাতে পেঁয়াজ কুচি, তারপরে আমাদের যে গোলমরিচ এগুলো দিয়ে, আমাদের যে বেল পেপারগুলো কাটা আছে ওগুলো ইউজ করেছি, আর পাঁচলি, জিরের গুঁড়ো, আস্তা জিরা আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমরা লেবুর রস দিয়ে মিক্স করে ফ্রিজে 15 মিনিট রেখে দিয়েছি। এবং ভাজার আগে আমরা এখানে একটু বেকিং পাউডার ইউজ করেছি, কাবাবটা যেন জুসি থাকে এবং ফ্লাফি থাকে সেজন্য। শেফ, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এটা আজকে আমাদের ইফতার আইটেম, আমাদের ইফতার টেবিলে সার্ভ করব। আর আমি তো আমার বাসায় অবশ্যই এই রেসিপিটি তৈরি করব। আর আজকে এই ইফতার টেবিলে এটা আমাদের ইফতার। ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আর আইগেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন OTT প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল 9 এর পর্দায়।